এই হালি বেটি হালি করে হাঙ্গালা দি লাগতেই থাকবে। যত সব আমি এবারে সব কাজ করব। আরেকজন আইছে না জমিদারের বেটি, ও বাবা রে ঘর থেকে বের হয় না, সাত সকালে উঠে পাড়া বেটিতে দেখে। ওয়াও কি ব্যাপার? কি ব্যাপার? চোখে দেখোস না? হ্যাঁ আশ্চর্য, কিসের ঝাড়ু দেওয়া শিখছো? হ্যাঁ কাজ করবো কি তোমার বাপের বাড়ি থেকে কিছু শেখায় না? নাই যে মানুষজন দেখলেই মানুষজন ঝাড়তেছে। তোর বাপের বাড়ি থেকে কোনো কাজ কাম শিখে আস নাই? সাত সকালে ছোট বউ ঘর ঝাড় দেয়, উঠান ঝাড় দেয়, আর বড় বউরা একটু রেস্ট নেয়। সেই শিক্ষাটা তো তোর মা বাপ দেয় নাই। কোন শিক্ষা শিক্ষিত হয়েছেন আপনি শুনি? যে কোথায় লেখা আছে যে মানুষজন দেখলে ঝাড়তে ইচ্ছা করে? এই তোর মতো আমি মূর্খ না, বুঝলি? তুই যে আইছস আমি দেখি নাই, তুই আইসা ঝাড়ু সামনে পড়ে গেছস। হ্যাঁ তাই না? আর কোথায় লেখা আছে যে ছোট বউকে ঝাড়তে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, কাজ করতে হবে, বড় বউ আরামসে বসে থাকবে? তাই তো বলি, তোর মা বাবা তোকে শিক্ষা দেয় নাই। শিক্ষা দিলে ঠিক আর এই কথাটা আমাকে জিজ্ঞেস করতি না, বুঝছস নাই? কি বললা তুমি? আমার মা বাবা শিক্ষা দেয় নাই না? তোর 14 গোষ্ঠী মূর্খ, তোর মা বাবা মূর্খ, তুই মূর্খ। তুই যে কিরকম ভালো ফ্যামিলির মেয়ে সেটা তো বুঝাই যায়। কি বললেন? আপনার এত বড় সাহস, আমাকে আপনি অপমান করেন? ঠিক আছে, আসুক আজকে বড় ভাইয়া, আসুক আমার স্বামী, বিচার দিতেছি, দাঁড়ান, আপনার খবর আছে। যা যা বিচার দে, বিচার দিলে ওরা আমার কি করব? কিচ্ছুটি করতে পারবো না। যদি পারে তোর জামাইরে বলিস আমার সামনে এসে কথা বলতে, তার কত স্পর্ধা আমি দেখবো। তোর জামাই তোর মতো এত মূর্খ না যেন বড় ভাবির সাথে এসে তর্ক করব, বুঝছস নাই? বেয়াদব জানি কোথাকার, যা যা করে যা। কি বললেন? এত বড় কথা? ঠিক আছে, আমি যদি বের না করতে পারি এই বাড়ি থেকে আপনাকে, তাহলে আমি এই বাড়ির ছোট বউ নাই বলে রাখলাম। যা যা। উনি আমাকে ঘর থেকে বাইর করব। উনি একেবারে কর্নার ইয়া পড়ছে, উনি আমার ঘর থেকে বাইর করব। থাক, সাত সকালটাই আমার নষ্ট করে দিল। আর এই বাড়িতে থাকবো না, আর কাজ কাম কিচ্ছু করব না। এই বাড়িতে থাকবো, তোকে দিয়ে সব কাজ কাম করাবো, মনে রাখিস তুই। কি রে তুই এনে বই একদম হ্যাঁ বাথরুমে যা, বাথরুমে যা একদম। মে ভাই কি খারাপ কি ভাইজান, ওই বাতে আজ ওই হরতাল লাগছে। হ্যাঁ কি হয়েছে? কি মাথারি কি হয়েছে? ওই মুই এখন তো একটুখানি হালকা একটুখানি দেখছি। হ্যাঁ কানের পর্দা তো হাইটে যাইতে আছে, এখানে আগামু তাইবে কই দিয়া আগামুতার জায়গা বন্ধ হয়ে যায়। হ্যাঁ ওই হরতালের চিল্লাচিল্লি ডাহাডাই হলে এমনিতে আমিও বেরিয়ে যাবেন। আমি যাই নাই, আবার গোটা সাইডে আমার পিঠের উপরে আবার দুপুর দুপুর যদি পরে এলে কি আমি যাই নাই। এই হালি বেটি হালি করে হাঙ্গালা দি লাগতেই থাকবে। খাওয়া কিছু করা যাবে না, হাঙ্গালা দি। ওকে যদি 5 টাইম মারতে পারতাম তাহলে কলকাতা আমি এখানে খারাইয়া ডাহাডাই করিয়েন না। ওই ভাত থেকে যদি এখানে আমার ডাহাডাই হনে পিছে দেবে ওই একটা দৌড়ে যাই ভাই আমার কাপড় কুপুর পিটান শুরু করবে, এই সময় কিন্তু মুইও রক্ষা করতে পারবো না। এখন ওলা কথাটা বুঝেন। এখন ওই দুইটা মাতারি রে কেমনে কি ভাইলে সোজা করা যায় ওই ধরনের একটা বুদ্ধি করেন যে ওকে দুইজনকে কিভাবে কি সোজা করা যায়। ছোটটা তো জামালের গোডাউন, আর ওই বড়টার ধরিয়া লইতে পারেন। মনে করেন ওই লিগে ওই যে পিলপিল্লা মরিচ আছে না, পিলপিল্লা মরিচ ওই মনে করেন ওই লিগে ওই যে দূরে থাকলে ওইখান তো জ্বলান শুরু হয়ে যায়। বলে ওই যে একটা গান আছে না, ওই যে গান গেছে জলে আগুন বুকেতে এ ধানিয়া আগুন আছে হে আগুন নিবা যাতে অগো জীবন নেবে না ওগরে না নিবে পারলে। হ্যাঁ আচ্ছা যাই একটা প্রয়োজন বোধহয় দুই ভাই জেল খাটমু আগো দুইজনের মাথায় দুইটা এককাল মুগুর দিয়ে এমন টাক দিমু, টাক দিয়ে তালবে ঘুরি করি এলাম লান লান। আমো এ গন্ডাগার এ ভাই ধরে মাথা যা এ কেডা কোনা না সাই বাইরে আইছো? হাই আমি আইছি তো। শোনো, আজকে কিন্তু তোমাকে কঠিন থেকে কঠিনতম বিচার করতে হবে। বিচার হলো আপনার বউ আমাকে আজকে ঝাড়ু দিয়ে পিটাইছে। এর জন্য আমি চাই না যে উনি এই বাড়িতে থাক, আর উনি থাকলে আমি থাকবো না। হ্যাঁ আমি থাকবো না, তুই থাকবি এই বাড়িতে। তোর ঝাড়ু দিয়ে কেন? তোর তো দাঁত দিয়ে কুমানো দরকার ছিল। কত বড় সাহস, মনটাই যাতে আমি এখনই একটু কোপ মেরে দেই। এই তুই কি করলি? হ্যাঁ তুই কি করলি? এই তুই তো বড় কিছু বলছ না কেন? হ্যাঁ তোর সমস্যা কি? তোর বউটার সামনে আমাকে কি বললো? তোমার সামনে কত কথা শোনাইতেছে, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে।
আরাম হইছে হ্যাঁ এই যে যেই ওষুধটা দেছো হ্যাঁ প্রত্যেকদিন যদি এই ধরনের ওষুধ দাও এককালে সুতার মতো সোজা হয়ে যাইবে তার মানে ভিটামিনে কাজে লাগছে হ্যাঁ মায়ের তারিরা আজকের পর থেকে যতবার আগ করে উঠবি ততবার ঝাড়ুতে পারবি না হ্যাঁ নে তুই করতা আমারটা কোথা গেলে হ্যাঁ ভাই হ্যাঁ ওই যে মুরব্বীর একটা কথা বলে না হ্যাঁ। হ্যাঁ দান্ধু গায়ে গাড়ায় হ্যাঁ। আর বউ গায়ে গাড়ায় হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো এই বউরে যে সময় কাটবা ওই সময় বউ অটোমেটিক হু গাইবে দেখছো আজ এই বুদ্ধিটা কামে করছে না একদম এই যে মারামারি তো কম হলো না ওই যে পানি বাতাসে দুটো মরিচ দিয়া দুই ভাই মিলে খাইয়ে লাগবে হ্যাঁ কখন ওই ইয়াস আও ভাবি আমি খালি চিন্তা করি আমি যে ক্যামেলে এই যে দিনগুলি কাটাইতে লাগছে ভাই তো হে 3 বছর আগে গেছে বিদেশ হ্যাঁ এলাকে এই মুরব্বীর একটা কথা বলে কিছু করার নাই স্বামী বিদেশ এই চিন্তাটা আমি করি আমের লেগে আসলে আমেরও তো কিচ্ছু করার নাই স্বামী বিদেশ আর কইও না আসলে আমার অনেক কষ্ট বুঝছো একমাত্র তুমিই আছো যে নাকি আমার কষ্টটা বুঝে এর জন্যই তো তোমার আমি এত ভালোবাসি আমিও তো এই লেগে আমের কাছে খালি একদম সুইটা সুইটা আসি কিরপানে আসি এই যে কিছু করার নাই স্বামী বিদেশ এই যে আমার স্বামী বিদেশ এই জন্যই আমি বেশি আসি কারণ যদি স্বামী যারা যদি বিদেশ না থাকতে তাইলে আমি এত আসতাম না এই স্বামী মেয়ে আপনারা কবে যে আপনার দ্বারা আইবে আর আইয়া যে আপনারা যে মনে করেন একটু এই থাক আর কম আমি না তো চাই না যে ও আর ভাবি ইয়া বয়স কি আসলে এইখানে যে আমরা লাগে প্রত্যেক দিন এই দেখা সাক্ষাৎ করি এই আশেপাশের মানুষজন আমার কিছু বলে না একটু একটু তো বলবে হ্যাঁ এটা তো বলার কথাই কারণ কি মানুষের মুখ তো আর সাহা দিয়ে বন্ধ করতে পারবে না এতটুকু সহ্য করে প্রেম করতে হবে সবুজ কে ডাকে? এনে কি করে না এই কাকু এস কি এই ভাবি কয় কি এই গ্লাসে তো কয়টা পাতা পারিয়ে দাও ওইখান তো হলা বাই করিয়া এই এরপর এই কাড়ি বাই করবে কাড়ি আর কি। হ্যাঁ, হ্যাঁ। কাটি বের করে ঝাড়ু বান্ধ দাও ওটা তো তোর পিটাম সব 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 দিয়ে যা আবার যা সব সব জানি না এই আবার কি পরে আইসো এই যে শুনো কাজের জন্যই তো আইতা কইছি আরে সাথী শুনো কোন মুখটা খিস করে আনছে চুম্মা দিছে অমন করে কেন মা দিছে হ্যাঁ ইশারা যাবার আনো তাই না এই সাথী শুনো শামিম তো বিদেশ গেছে 3 বছর হয়েছে তোমার তো দেহার আর কেউ নেই আমি ছাড়া মানে এটা আপনি কি করলেন মানে তুমি বুঝো না মানে আমিও যদি তোমার না দেখি তাহলে দেখবো কে রাখো এই কথা কইছিলাম কি লুচ্চামি করার জায়গা পান না না আপনি দেখবেন মানে আমার দেখার কি লোক নাই গ্রামের কত পোলাপান আছে সুন্দর সুন্দর আমার দেখার জন্য লুচ্চা বেটা উচিত কথা কইলে নুচ্চা বেটা যদি এখন যদি অন্য ইটিস পিটিস করবার দেন তাহলে খুব ভালো লাগতো তাই না খাচ্ছর বেটি ঠিক আছে বউ হ্যাঁ এখনো আমি যাইতেছি একটা জায়গায় একটু জরুরি কাম আছে আচ্ছা ঠিক আছে আইবার সময় বাজার সাথে লই আইও ঘরে কিচ্ছু নাই বুঝছো আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ একটু দেরি হইতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলাম না প্রতিদিন এরকম টাইমে ও কেন সিদ্ধান্ত নিয়ে রাখে এরকম টাইমে ও বাইরে হইব নিশ্চয়ই এদিকে একটা ঘাবলা আছে ওর পিছে পিছে আজকে যাইতে হইব এই যে ভাবি আর বসি আই বলছেন ভালো না ভালো খুব ভালো আসলে ভাই যেহেতু বিদেশ সব কিছু তো নাম করে দিকে রাখতে হবে আপনার কে না মানে ওই যে বাজার ঘাট করা ওই যে বাজার যাওয়া তেল সাবান এগুলো ইত্যাদি ইত্যাদি তারপর আপনার যে বাস ডাল আসলে মনে করেন ও আর কিছু লাগবে না হ্যাঁ লাগবে না মনে করেন যে আপনার ঘরকে সাজায় দেওয়া আপনার ঘরে যাইয়া আপনাকে সাজায় দেওয়া হ্যাঁ একটা ঘরের মধ্যে একটা পুরুষ জায়গা যেটা না আমি তো চাই নাই আমার লাগবে না তো ও আমি চাই তাই শুনো হ্যাঁ। বাজার সদাই শুধু লাগবে না হ্যাঁ। তার ঘর গোছানো তার কাপড় চোপড় ধোয়া এবং কি তার স্বামীর কাজটাও কইরা দিতে হইব না আমি করবো কা ওইটা তো না স্বামী করবে না আমি তো মানে তোমার এই কয়দিনের আসার ডিসিপ্লিন চেঞ্জ হয়েছে তো তার জন্য আমি তোমার পিছে পিছে আইসা তো কীর্তি কাহিনী সবকিছুই দেখলাম ভাগ্যিস আমার মনে একটা ঘটকা লাগছিল তার জন্য হ্যাঁ, আর আইসা বাজার তারপর আর কত কি শুনলাম বাবা এই যে ভাবি আপনিও একটা মানুষ না আপনি আমি যখন বাড়িতে বাইরে ঠাস করে আপনি দোকান আর পতার খেয়ে খারাপ ভাই
ট্যাঙ্কেরেঙ্গা এই শুনুন ভাই হ্যাঁ? কথাবার্তা কিন্তু সাবধানে করবেন আমি আপনার পদককে চিনি আপনি আমার পদককে জিগাইতেছেন হ্যাঁ। এই যে সেই যে স্বামী দায়িত্ব পালন করব তুমি ওর পদক কইছো যত না, সব না, না, আই আমি শরীর একটা- কথা কন